فقد فاز فوزا عظيما. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় সিদ্ধ সালাম সেই মরিয়ান দুনিয়ার পরিধান একমাত্র স্রষ্টা তামাম বিশ্বের, সে মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, যিনি আজকে আমাদেরকে দুনিয়ার হাজারো কাজে বিজি ব্যস্ত কর্ম রেখে প্রতি সংখ্যক কিছু মানুষকে মুসল্লিকে আজানের আগে মসজিদে উপস্থিত করেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের স্থান থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফাতুল কান্দারি নাঈমুল দুলাল আজদারুল মদিনা মুস্তাফা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ছোট্ট একটি বদ অভ্যেস। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে এই ছোট একটি বদ অভ্যেস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। একটি মাত্র অভ্যাস বা আমল, সেই একটি অভ্যাসের উপরেই আমি আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা জেনে নেই জান্নাত সম্পর্কে। আজকে থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, নিশ্চয় আমি আমার নেককার পরহেজগার বান্দা বান্দী নর নারীর জন্য একটি জান্নাত তৈরি করেছি। মা লা আইনুন রাআত, যে জান্নাতের নাজ নিয়ামতের কথা মানুষের কান কোনদিন শুনেনি। ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের নাজ নিয়ামতের কথা মানুষের চোখ কোনদিন দেখেনি। ওয়ালা খাতারা ফি কলবি বাশার, যে জান্নাতের নাজ নিয়ামতের কথা মানুষের অন্তর দিয়ে কোনদিন অনুধাবন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বললেন, জান্নাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত তৈরি করেছেন। আমরা দুনিয়াতে দেখেছি চিড়িয়াখানা, দেখেছি তাজমহল, দেখেছি মিশরের সেই পিরামিড, দেখেছি কল্পিত কিচ্ছা কাহিনী, বানোয়াট মিথ্যাগত ঘটনা, অনেক কিছু শুনেছি। জান্নাতে হুর থাকবে, জান্নাতে স্বর্ণের বালিশ থাকবে, জান্নাতে স্বর্ণের নারী থাকবে, জান্নাতের নারীদের শরীরে তুলতুলে কুসুমের চেয়েও নরম তুলতুলে বস্ত্র হবে, আরো ইত্যাদি অনেক কিছু শুনেছি। এই জান্নাতে
আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য অগণিত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আরো না যদি আমল তৈরি করেছেন, যা মানুষের চোখ দেখা সম্ভব হয়নি, যা মানুষের কান দিয়ে শোনা সম্ভব হয়নি, যা মানুষের অন্তর দিয়ে অনুধাবন করা সম্ভব হয়নি, হবেও না। তাহলে এই জান্নাতে যাওয়ার একটি পদবেশ আমাদের থাকতে হবে। যদি জান্নাতে যেতে চাই, এই একটি আমলের উপরে সবাইকে অটল থাকতে হবে, তা হচ্ছে পরনিন্দা, চগলখোর, গীবত। এই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়, পরনিন্দা। পরনিন্দা বিষয়টি খুব ছোট, মনে হবে অনেক ছোট, কিন্তু এর ভয়াবহ কাজে কত আমরা তা জানি না। এই পরনিন্দার যে পাপ, এই পাপ যদি আপনি ওজন করেন, তাহলে আপনি জান্নাত হারাবেন। ছোট্ট একটি বিষয়, আজকে ধনী বলেন, গরিব বলেন, হুজুর বলেন, কাজী বলেন, মুন্সি বলেন, গাজী বলেন, হাজি বলেন, যত কিছু বলেন না কেন, প্রত্যেকটা মানুষ সমাজের সাথে এই পরনিন্দার সাথে জড়িত, চগলখোরের সাথে, গীবতের সাথে, সমালোচনার সাথে। সূরা হুমাযা 104 নম্বর আয়াত, 104 নম্বর সূরা 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক তার জন্য ধ্বংস হোক যে মানুষের সামনে মানুষের পিছনে গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা করে, সে ব্যক্তি ধ্বংস হোক। মানুষের যত আমল রয়েছে, সব আমল গীবত, পরনিন্দা, চগলখোর, সমালোচনা করার কারণে আমল নষ্ট হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়, সে জান্নাত হারিয়ে জাহান্নামের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর কোন আমলই টিকে না। সূরা হুজুরাত 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, বিশ্বাসীগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে যেন বিদ্রূপ না করে, এক লোক আরেক লোকের সাথে যেন ঠাট্টা বিদ্রূপ না করে, এক মানুষ আরেক মানুষের সাথে যেন ঠাট্টা বিদ্রূপ না করে, এক জাতি আরেক জাতির সাথে যেন ঠাট্টা বিদ্রূপ না করে। আশা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে তুমি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছো সে তোমার চেয়ে সম্মানিত, তোমার চেয়ে উত্তম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক মানুষ আরেক মানুষের সাথে ঠাট্টা করতে নিষেধ করলেন। সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যারা নিজেদেরকে ঈমানদার, পরহেজগার, তাকওয়াবান বলে বিশ্বাস করো, মনে করো, ইজতানিবু কাসীরাম মিনাল যান, তোমরা বেশি বেশি মিথ্যা পরিকল্পিত ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যান্নি ইসমুন, কারণ অধিকাংশ এই পরিকল্পিত ধারণা মিথ্যা হয়ে থাকে। মিথ্যাই ধারণাই মিথ্যা, ধারণা কোনদিন সত্য হতে পারে না। আজকে আমরা যত গীবত, পরনিন্দা, চগলখোর করছি, সবগুলো ধারণা করেই করছি, আমাদের জিহ্বা দিয়েই করছি। এই জিহ্বাই হচ্ছে মানুষের অন্তরের মূল অস্ত্র। আমার অন্তরে কি আছে, এই জিহ্বা দ্বারা প্রকাশ পাবে। আমি যদি পরহেজগার, ঈমানদার, তাকওয়াবান, মুত্তাকি হই, তাহলে আমার জিহ্বা দ্বারা কথার মাধ্যমে সেটা ফুটে উঠবে। আমি যদি খারাপ মানুষ হই, আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে জিহ্বা দ্বারাই আমার খারাপ গুণ কথার মাধ্যমে প্রকাশ পাবে, ফুটে উঠবে। মানুষকে ধ্বংস করার জন্য এই জিহ্বাই যথেষ্ট। মানুষকে ধ্বংসের একদম গহ্বরে নিক্ষেপ করে জিহ্বা, আবার মানুষকে সোনালী যুগে উপরে আরোহণ করায় আবার এই জিহ্বাই। এই জিহ্বার মাধ্যমে, কথার মাধ্যমে মানুষ জান্নাত পায়, আবার কথার মাধ্যমে, জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাত হারায়।
আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি কাল ওয়াজহাইন কিয়ামতের মাঠে তোমরা মানুষদেরকে নিকৃষ্ট হিসেবে তাদেরকে পাবে যারা দ্বিমুখ আল্লাতি হাউলাতি হাউলাই ওয়াল ওয়াজহিন ওয়ায়াতি হাউলাই ওয়াজহিন এর কাছে এসে এক কথা বলেছে ওর কাছে গিয়ে আরেক কথা বলে দুই রকম মানুষের কাছে দুই কথা বলে শত্রুর কাছে বলে এক কথা বন্ধুর কাছে গিয়ে বলে আরেক কথা এই হচ্ছে দ্বিমুখ তোমরা আজকে যাদেরকে এরকম দ্বিমুখ দেখতে পারবে রোজ হাসরের কিয়ামতের মাঠে তাদেরকে নিকৃষ্ট মানুষের কাতারে তাদেরকে পাবে আজকে আমরা হজ করছি টাকা দিচ্ছি কুরবানি করছি দান সদকা করছি নিজেকে খুব ইমানদার পরেজগার মনে করছি কিন্তু আমাদের জিহ্বা দ্বারা নিন্দা হচ্ছে গীবত হচ্ছে সমালোচনা হচ্ছে একবার লক্ষ্য করি নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকৃষ্ট মানুষের লিস্টে আমি নাম লেখাচ্ছি আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল আল গীবা গীবত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমার ভাইয়ের নামে এমন কিছু বলা যা সে শুনলে অপছন্দ করে যা সে শুনলে কষ্ট পাবে এটা বলাই হচ্ছে গীবত আর আয়তা ইন কানা মা ফিহি সাহাবী বললেন হে আল্লাহর নবী আমি যেটা বলবো ওটা যদি ওই ভাইয়ের মাঝে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যদি থাকে তার অনুপস্থিতিতে যদি বলা হয় তাহলে সেটা গীবত তোমার ভাইয়ের মাঝে থাকবে কিন্তু তার সামনে বলতে হবে তার পিছনে বলবা অনুপস্থিতিতে বলবা সেটাই গীবত আল্লাহ যখন ফিহি লা ইয়াকুন ফিহি ফাকাত হাত্তা আর যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার নামে অপবাদ দিলে মিথ্যা অপবাদ দিলে গীবতের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন তোমাদের মধ্যে কে আছে যে তার মৃত্যু ভাইয়ের মাংস গোশত টুকরা টুকরা করে খাওয়াকে পছন্দ করবে তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস টুকরা টুকরা করে খাওয়াকে যেভাবে অপছন্দ করো তার যে অপছন্দ জঘন্য বিষয় হচ্ছে গীবত আর মিথ্যাবাদ এর শাস্তি ভয়াবহ আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকতারু মা ইউশিরু নাসাল জান্নাহ পৃথিবীতে এমন কোন আমল রয়েছে যে আমল করার কারণে মানুষকে জান্নাতে বেশি বেশি নিয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাকওয়া অবলম্বন করা আর হচ্ছে উত্তম চরিত্র এই দুটি বিষয় মানুষকে জান্নাতে বেশি বেশি নিয়ে যাবে ওয়াক্তাল মাইয়িতুল নাসান নার এমন কোন আমল রয়েছে যে আমল কারণে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ নবী বললেন আল ফাবু ওয়াল ফারদু মুখ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে লজ্জাস্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে কারণ সমস্ত পাপের মূল হচ্ছে জিহ্বা এই জিহ্বা দ্বারাই মানুষ মিথ্যা কথা বলে এই জিহ্বা দ্বারাই মানুষ ওজনে কম যায় এই জিহ্বা দ্বারাই মানুষ সুদের কথা বলে এই জিহ্বা দ্বারাই মানুষ ঘুষের কথা বলে এই জিহ্বা দ্বারাই মানুষ 2 নম্বরের ব্যবসার জন্য দৌড়দৌড়ি করে কথা বলে মোবাইল খরচ করে টাকা খরচ করে সমস্ত পাপের মূল হচ্ছে জিহ্বা এই জিহ্বার মুখের মাধ্যমে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাওয়া হবে আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আবাদ তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো আইনা বান্না আকতাবুল হাদিস কারণ অধিকাংশ ধারণাই মিথ্যা হয়ে থাকে ওয়ালা তাহাসসু
তোমরা একে অপরের জন্য দোষ খোঁজাখুঁজি করো না, ওরা তাজাসসু, তোমরা গোয়েন্দারি করো না, ওরা তানাজাসু, ব্যবসা বাণিজ্য ধোঁকাবাজি করো না, ওরা তাহাসাদু, পরস্পর হিংসা করো না, ওরা তাবাগু, পরস্পর শত্রুতা রাগারাগি করো না, ওরা তাদাবারু, একে অপরের পিছনে লেগে থেকো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সমস্ত মানুষ আল্লাহর বান্দা, সুতরাং আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। পরস্পরের মাঝে হিংসা থাকতে পারে না, রাগ থাকতে পারে না, দালালি থাকতে পারে না, একে অপরের পিছনে লেগে থাকা থাকতে পারে না। আল্লাহ বান্দা এক কাতারে শামিল হয়ে মুসলিমদের কাতারে ভাই ভাই হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, পরস্পর কথা না বলে আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে পাপের মূল হচ্ছে এই জিহ্বা। এই জিহ্বা দ্বারাই মানুষ আজকে পাপ করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তান, চুগলখোর, পরনিন্দাকারী, গীবতকারী, সমালোচনাকারী কোনদিন জান্নাতে যাবে না। 100 বার হজ করলেও যাবে না, লক্ষ টাকা দান করলেও যাবে না, 100 বছর সিল্লা দিলেও যাবে না, 100 বছর কুরবানি করলেও যাবে না। সিয়াম, হজ, যাকাত যত পুরো ইবাদত করেন, যদি গীবত করে থাকেন, যার নামে গীবত করেছেন, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। যার নামে সমালোচনা করেছেন, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যার নামে পরনিন্দা করেছেন, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যত বড় কোটিপতি সন্তান হন, যত বড় হাজি হন, যত বড় মুন্সি পরিণতি কাজী হন না কেন, আল্লাহ এই ক্ষেত্রে ছাড় দিবে না। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন, বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে না। দুনিয়ার সৃষ্টি করার পূর্বেই তিনি সে ঘোষণা আগিয়ে দিয়েছেন। সুতরাং যে যত আমল করি না কেন, কম করি বেশি করি, সালাত করি না করি, গীবত করলে যার কাছে গীবত করছেন তার কাছে বাচ্চা। মৃত্যু হওয়ার আগে যদি জান্নাত যেতে চান, গীবত থেকে বাঁচা ফরজ। সাহাল বিন সাদ কে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জা স্থানের গ্যারান্টি নেবে, যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জা স্থানের হিফাজত করবে, যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জা স্থানের জামিনদার হবে, তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গ্যারান্টি জামিনদার হব। তাহলে আমাদের সকলকে এই জিহ্বা আল্লাহর রাস্তায় যদি হিফাজত, যদি যথাযথভাবে এর মূল্যায়ন করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চাবিকার, জান্নাতে নিয়ে যাবেন। মুবারিন আহমেদ চেবরিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, মুক্তির উপায় কি? জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বার সংযত করো, তুমি তোমার জিহ্বার হিফাজত করো, তুমি তোমার জিহ্বাকে সংরক্ষণ করো, তুমি তোমার জিহ্বাকে আমানত হিসেবে গোটা স্থানে ব্যবহার করো। ওয়ালাসাকা ফি বাইতিক, বাড়িতে অবস্থান করো, হাটে অবস্থান করো না, বাজারে অবস্থান করো না, দোকানে আড্ডাবাজি করো না, বাড়িতে অবস্থান করো। ওয়াকি আলা খাতিয়াতিক, তোমার পাপের জন্য, নিজের পাপের জন্য নিজেকে সমালোচনা করো, নিজের পরনিন্দা করো, নিজের গীবত করো, নিজের নামে যত বদনাম করেছে সেগুলো দেখো, ভালো গুণ কয়টি আর খারাপ গুণ কয়টি, এই নিয়ে নিজেকে বাড়িতে থেকে নিজের সমালোচনা করো, গীবত করো, পরনিন্দা করো, অন্যের না। অন্য কি করলো সেটা দেখো না, নিজে কি করেছে সেটা দেখো।
আম্মার বিন ইয়াসির থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ফিদ দুনিয়া দাওয়াতাইন যার দুনিয়াতে দুটি মুখ হবে মানে শত্রুর কাছে কি এক কথা বলে, বন্ধুর কাছে কি এক কথা বলে, এই দলের কাছে কি এক কথা বলে, আরেক দলের কাছে কি আরেক কথা বলে, এটাই হচ্ছে দ্বিমুখ। এই দুনিয়া কানা লাহু লিসানান ফি নারিন জাহান্নাম, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে তার দুটি মুখ হবে। দুই মুখ অবলম্বন করার জন্য আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিন বিতাআন, যে মুমিন আরেক মুমিনকে ভর্ৎসনা করে সে ব্যক্তি মুমিন নয়। ওয়ালা বিল্লাহ, যে মুমিন আরেক মুমিনকে অভিশপ্ত দেয়, অভিশাপ করে সে ব্যক্তি মুমিন না। ওয়ালাল ফাহিশ, যে মুমিন আরেক মুমিনের সাথে খারাপ কাজ করে, গালিগালাজ করে, গালমন্দ করে সে ব্যক্তি মুমিন না। ওয়ালা বিল বাজি, যে মুমিনের লজ্জা নাই, যে মুমিনের শরম নাই, যে মুমিনের হায়া নাই সে ব্যক্তি মুমিন না। কোথায় আমরা আজকে কোথায় অবস্থান করছি? এমন যুগে অবস্থান করছি যে যুগে ইমান টিকে রাখা খুব মজবুত, খুব শক্তিশালী, খুব কঠিন। সে যুগ বর্তমানে আমরা এই যুগে অবস্থান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক ক্ষেত্রে অনেক হাদিসে তিনি গীবত পরনিন্দা তওয়াক্কুল থেকে বাঁচতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা উরিজা বি, যখন আমাকে মিরাজে গমন করা হলো, আমাকে নিয়ে যখন মিরাজে যাওয়া হলো, মারাতুল কওমিন আকবারুল বিহাস, আমি তখন একটা জাতিকে দেখলাম, একটা দলকে দেখলাম, একটা গোষ্ঠীকে দেখলাম, একটা মানুষকে দেখলাম লাহুম আকবারুল বিহাস, তাদের নখ হচ্ছে তামার নখ, বড় বড় নখ, ইয়াহমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই নখ দিয়ে তারা পিঠ চুলকাতো, পেট চুলকাতো, মাথা চুলকাতো, ওই নখ দিয়ে তারা যাবতীয় চিরনি কাজ করত। কুনতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এরা কারা? ক্বালা হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে তারাই যারা দুনিয়াতে মানুষের গোশত খেয়েছে। এবং যারা একজন মানুষ হয়ে আরেকজন মানুষের মানহানি করেছে, সম্মান নষ্ট করেছে, এরাই হচ্ছে ওই তামাকের ওই নুহাস লোক হচ্ছে বড় বড় হয়েছে, তারা ওই ভোট দিয়ে শিরনির কাজ হিসেবে মাথায় চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে। অপরাধ কি ছিল? দুটি অপরাধ, একটা হচ্ছে মানুষ হয়ে মানুষের গোশত খেয়েছে, আরেকটা হচ্ছে মানুষ হয়ে মানুষের সম্মান নষ্ট করেছে, মানহানি করেছে, সম্মান খাতা করেছে। এই দুই শ্রেণীর লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, পরিচিত মুসলিম হচ্ছে সেই, পরিচিত মুমিন হচ্ছে সেই যার হাত দিয়ে, যার মুখ দিয়ে, যার পা দিয়ে অপর মুসলিম মুমিন ভাই নিরাপদ থাকে, যার মুখ দিয়ে কোনোদিন গালিগালাজ শুনি নাই, যার মুখ দিয়ে কোনোদিন খারাপ কথা বের হয় নাই, কষ্টকর কোনো কথা বের হয় নাই, যার হাত দিয়ে আরেক ভাই কষ্ট পায় নাই, যার টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে আরেক গরিব ভাই কষ্ট পায় নাই, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। যদি কষ্ট পেয়ে থাকে তাহলে সে মুমিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1450 বছর পূর্বেই বলেছেন এই কথা, আজকে না, তার মুখের কথা, আর কোন আলেম বলে নাই,
ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন আমাদের সর্বশেষ নবী হিসেবে। তিনি বলে গেছেন সর্ববিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী মুসলিম, ওই বুখারী মুসলিমেরই হাদিস। উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানুনি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জন্য ছয়টি বিষয়ে যদি জানিদার হয়, ছয়টি বিষয়ে যদি ইবাদত করো, ছয়টি বিষয়ে যদি গ্যারান্টি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিচ্ছি আজমানুকুমুল জান্নাহ, তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি গ্যারান্টি, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি জিম্মাদারি, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি জামিনদার থাকবো। ছয়টি জিনিস যদি আমানত হিসেবে ঠিক করে থাকো, ছয়টি জিনিস যদি যথাসময় ব্যবহার করো, যথাযথ মূল্য দিয়ে যদি তার ব্যবহার করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবই। এক, উজদুমুইদা হাদাসতুম, যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা। দুই, ওয়াফুইদা ওয়াতুকুম, ওয়াতুম, যখন তোমরা ওয়াদা করবা ওয়াদা পূর্ণ করবা। তিন, ওয়াতুইদা তুমিনতুম, যখন আমানত দেওয়া হবে, যখন ফেরত যাবে সেই সময় ফেরত দিবে, আমানত ঠিক রাখবে। তিন, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জা স্থানকে সংরক্ষণ করবে, ইবাদত করবে, আমানত হিসেবে ঠিক রাখবে। পাঁচ, ওহুব্বু আবসারাকুম, তোমাদের চোখকে অবনমিত করবে, দৃষ্টিকে নিম্নগামী করবে, নিচু রাখবে। তারপরে বলেছেন কুফু আইদিয়াকুম, তোমাদের এই হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এই হাতকে সুদ থেকে বিরত রাখবে, এই হাতকে ঘুষ থেকে বিরত রাখবে, এই হাতকে মানুষকে থাপ্পড় মারতে বিরত রাখবে, এই হাতকে অন্যায় কাজ করতে বিরত রাখবে, এই হাতকে জেনার বিচার থেকে বিরত রাখবে। যত রকমের ফাহিশা অশ্লীল কাজ রয়েছে, যে কাজে আল্লাহ নেকি দিবে না, যে কাজে আল্লাহ খুশি হবে না, সেই সমস্ত কাজ থেকে হাতকে বাধা রাখবে, বিরত রাখবে। এই ছয়টি কাজ করবে যে জান্নাতে যাবে সে, এই ছয়টি কাজ করবে যে জান্নাতে যাবে সে, জান্নাত নিয়ে যাওয়ার জন্য আমি মুহাম্মদ তার জন্য জানিতাম। ছয়টি জিনিসের যদি আমরা যথাসময় সংরক্ষণ করতে পারি, আমানত ঠিক রাখতে পারি, আমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফি মুমিনিন, যে ব্যক্তি কোন মুমিনের ব্যাপারে একটা কথা বলবে, মা লাইসা ফিহি, ওই কথা যদি ওই মুমিন ব্যক্তির মাঝে না থাকে, আসকারাহুল্লাহু গাদাবাতাল খাবাল, কিয়ামতের মাঠে জাহান্নামীরা যেখানে পেশাব করে, পায়খানা করে, রক্তের পুঁজ যেখানে গড়গড় করছে ড্রেন দিয়ে চলে যায়, সেই ড্রেনের ওই পেশাব পায়খানা ময়লা ভিতরে তাকে হাবুডুবু খাওয়াবেন, হাতটা ইয়াখরুজু মিম্মা ক্বাল, আর বলবেন অমুকের নামে দুনিয়াতে মিথ্যা অপবাদ দিছিলি, আর দলিল দে, আর প্রমাণ দে। পারবো না, কোন প্রমাণ নেই, কোন দলিল নেই, কারণ ধারণা করে বলেছি, এমনিতে বলেছি। এই ধারণা করে এমনিতে বলা যাবে না, কারো ব্যাপারে নিশ্চিত না হয়ে কিচ্ছু বলা যাবে না, খুব বিপদ। আমার হজে ঘাটতি আছে, আমার ইবাদতে ঘাটতি আছে, আমার দান সংখ্যায় ঘাটতি আছে, আমার নফল ইবাদত, নফল সিয়াম, নফল সালাত ঘাটতি আছে, সব আল্লাহর সাথে জড়িত। আল্লাহ রহম করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ, কিন্তু বান্দার সাথে যে হক, বান্দার যদি একটা টাকা মেরে খেয়ে থাকেন, বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। সারা জীবন যদি সে দরকার গিলাপ ধরে আল্লাহর কাছে তাওবা করেন, কাজ হবে না।
ওই দরজা আগেই আল্লাহ বন্ধ করেছেন। আপনি আমার মেরে খাবেন, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি গরিব, টাকা নাই, আপনার টাকা আছে বিধায় আপনি আমাকে থাপ্পড় দিবেন, এই দুনিয়াতে আপনাকে কিছু করতে পারবো না, এমনই শেষ হবে, এমনটা না। আসল বিচার হবে কিয়ামতের মাঠে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সম্মানিত করেছেন তাকে সেভাবেই সম্মান করতে হবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা যেন আমাদের যে খাটো খাটো ছোট ছোট যে আমল, এমনিতে আমাদের আমল কম, আমরা ইবাদত বন্দী কম করি, তারপরেও যেটা করি সেটা যদি ওই পরনিন্দা চলন কিবরগিরি করে যদি নষ্ট করে ফেলি, লাভ কি হবে? কিন্তু থাকবে না। সুতরাং আমরা যতটুকু আমল করতেছি এই আমল যেন থাকে, আল্লাহ যেন খুশি হয়ে গ্রহণ করে যেন আল্লাহ জান্নাত দান করে, সেই চেষ্টাই আমরা করব। তার আগে কিবর থেকে, চগলখড় থেকে, পরনিন্দা থেকে, সমালোচনা থেকে আমাকে আপনাকে 100% ফিরে আসতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই পরনিন্দা, চগলখড়, কিবর, সমালোচনা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার সামনে রমজান পাবো কিনা আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা অফার দিয়েছিলেন এই রমজান মাসে। আমরা কত গুনাহ করেছি সবগুলোকে মাফ করে দেওয়া, তারপরে আল্লাহ সুযোগ দিয়েছেন যদি গুনাহকে মাফ করতে না পারো, এই যে শাওয়াল মাসের 6টা নফল সিয়াম এগুলা করো। আজকে শাওয়াল মাসের হয়তোবা দ্বিতীয় শুক্রবার, 13 থেকে 14 দিন চলে হয়তো গেছে, আর 13-14 দিন আছে। তাই এই যে 13-14 দিন গেল, আমরা যদি 6টা সিয়াম রাখতে না পারি, এখনো 13-14 দিন আছে, এর ভিতরে আমরা সকলেই চেষ্টা করব এই শাওয়াল মাসের 6টা নফল সিয়াম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানে সিয়াম রাখবে, সুন্নাহ ইত্তিবাউ সিত্তা মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টা নফল সিয়াম রাখবে, কানা কাসিয়াম তাহরি, তাহলে সারা বছর রোজা রাখলে যে নেকি হবে, এই 6টা সিয়াম রাখার কারণে তার আমল জানাই সে নেকি হবে। অথবা তাহার হচ্ছে যুগ, 12 বছরে হয় এক যুগ, এরকম 12 যুগ, 12 বছর হয় এক যুগ, এরকম 12 বছর এক যুগ হয়, এরকম এক যুগ সিয়াম রাখলে যে নেকি হবে তার আমল নামায় এই শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলে তার আমল নামায় সে নেকি হবে। বছরও ধরতে পারে 1 বছর, আবার যুগ হিসেবে ধরতে পারে 12 বছর। যেমনি ধরেন, তাহলে বিশেষ অভাব, আমরা তেমনি তো সিয়াম রাখতে পারি না, হাজার চেষ্টা থাকলেও পারি না, ইচ্ছা থাকলেও হয় না। কষ্ট করে হলেও এই শাওয়াল মাসের 6টা সিয়াম আমরা ইনশাআল্লাহ যা রমজান রোজা রেখেছি আমরা ইনশাআল্লাহ সবাই রাখবো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই শাওয়ালের সাদা সিয়াম রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা জানা অজানা অসুস্থ রয়েছে, আমাদের সকল অসুস্থ ব্যক্তিকে সাফায়ে কামিল আজিলা দান করুন, আমিন। যারা ঋণগ্রস্ত প্রত্যেকের ঋণকে তুমি পরিশোধ করার ব্যবস্থা করো, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা দেশে বিদেশ থেকে রুজি রোজগার করছেন, আমাদের সকলের রুজিতে কামাইতে বারাকা দান করো, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, বাবা মামা ভাই ব্রাদার, মা দাদি খালা নানি, আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে চলে গেছে, সকল কবরবাসী কবর আযাব মাফ করে জান্নাত দান করো, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অন্তরে যাদের সৎ ইচ্ছা সৎ উদ্দেশ্য, আমাদের সকলের সৎ উদ্দেশ্য ইচ্ছা কবুল করো, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, কে অভাবগ্রস্ত, কে অসহায়, কার সমস্যা তুমি জানো। যার সমস্যা, যার অন্তরের সমস্যা, যার পারিবারিক সমস্যা, যার আর্থিক সমস্যা, যে কোনো ভাবে যে সমস্যা হোক না কেন, আমাদের সকল সমস্যার সমাধান করে দাও, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যে ছোট ছোট সন্তান রয়েছে, আমরা যদি সন্তানদেরকে আদর্শবান মানুষ করার জন্য যে কোরআন হাদিস শিক্ষা দেওয়া দরকার, সে কোরআন হাদিস